তো সরি বন্ধুরা, ভিডিওটা নিয়ে আসতে একটু দেরি হয়ে গেল। তো আজ ডিটেলে চর্চা করব রামায়ণ অ্যানাউন্সমেন্ট রিভিউ পে চর্চা। তো শুরু করা যাক। তো ট্রেলারটা শুরু হচ্ছে আমাদের তিন ভগবানদের নিয়ে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ। দেখাতে চেয়েছে যে এই তিনজনই আমাদের সব কিছু চালায়। হ্যাঁ, তো এই ফিল্মের ডাইরেক্টর হচ্ছে নীতিশ তিওয়ারি, जो कि ছিচড়ের মতো, দঙ্গলের মতো ফিল্ম দিয়ে দিয়েছে। তো ডাইরেক্টর থেকে এমন বলা যায় যে কি এ কোনো উল্টোপাল্টা কাজ বা আমাদের আস্থা নিয়ে ছেলেখেলা করবে না, মানে উল্টোপাল্টা কোনো অবাস্তব জিনিস বা এই ফিল্মের মধ্যে ঢুকে যাবে না। তো আর এই ফিল্মের প্রডিউসার হচ্ছে নিমিত মালহোত্রা, তার সঙ্গে সঙ্গে প্রডিউসার ইয়াস, যে রাবণ প্লে করেছে। হ্যাঁ, তো হ্যাঁ, আর এই ফিল্মের মিউজিক ডিরেক্টর হচ্ছে এআর রহমান অ্যান্ড হান্স জিমার, ভাবতে পারছেন, আর এআর রহমান। তো আপনারা দেখে নিয়েছেন ট্রেলারটা, মানে টিজারটা, যে ব্যাকগ্রাউন্ড মিউজিক তুখর, অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে ফাটিয়ে দিচ্ছে। এবার বোঝা যাচ্ছে যে আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি ভালো লোকের হাতে আছে, আদিপুরুষের মতো নয়। আদিপুরুষ বাপরে বাপ, ওটা ফিল্ম না কার্টুন ছিল, মানে আমাদের আস্থা নিয়ে, আমাদের সভ্যতা নিয়ে, আমাদের হিস্ট্রি নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে এই আদিপুরুষ। মানে ওই ফিল্ম দেখে আমার দুঃখ হচ্ছে, বেশি রাগ হচ্ছিল, মনে হচ্ছিলো যে যা তৈরি করেছে এই মনোজ মুস্তাফির, আর যাই হোক নাম নিতে চাই না, কি করেছে অখাদ্য, মানে বলা যায় না, বলার মতো নয়, অখাদ্য। হ্যাঁ, তো এখানে যারা কাস্ট হয়েছে তাদের তো আপনি জানেন, রাম হচ্ছে সরি ভগবান রাম হচ্ছে রণবীর কাপুর, আর মা সীতা হচ্ছে সাই পল্লবী। এখানে কাস্ট নিয়ে আমি বলবো যে রণবীর কাপুরকে, হ্যাঁ রণবীর কাপুর অবশ্যই খুব ভালো অ্যাক্টার, এমন নয় যে এমন বলছে যে রণবীর কাপুর খুব ভালো অ্যাক্টার নয়, কিন্তু রণবীর কাপুরের জায়গায় যদি রামচরণ হতো তাহলে হয়তো ভালো হতো আরও। কারণ কি আরআরএ যেই রামচরণ যেই কাজটা করেছে ওই রামের ভূমিকায়, মানে রামের একটা সিনে রামের মতো দেখতে লাগছিল, সেখানে খুবই ভালো লাগছিলো। আর সীতা যে হয়েছে তার সঙ্গে তো আর কোনো কী বলবো, যে খুবই ভালো। সাই পল্লবীর মতো এত ভার্সেটাইল অ্যাক্টার যে সীতা হয়েছে, বেস্ট চয়েস সীতার জন্য সাই পল্লবী। আমার মতে সাই পল্লবীর মতো একটা সীতা হয়েছে খুবই ভালো। তো আর সানি দেওয়াল অ্যাজ এ হনুমান, ঠাই কিলো কা হাত, সানি দেওয়াল চয়েসটাও ভালো। হ্যাঁ, এখানে প্রডিউসাররা আর ডাইরেক্টররা খুব ভালোভাবে একটা চয়েস করেছে, খুব ভালোভাবে নিয়ে যাচ্ছে, আর টাকা খরচার দিকে তো কোনো বাধাই দিচ্ছে না। 883 কোটি টাকা, 838 কোটি টাকা, হ্যাঁ, এর পেছনে খরচা করছে। তার মানে বেস্ট অফ দ্য বেস্ট লোকজনকে নিয়ে এসেছে। মানে ভিএফএক্সের ক্ষেত্রে নিয়ে এসেছে ডিএনইজি, যে ডুন, হ্যাঁ, অনেক ভালো ভালো, যে ডুনের মতো বা ইন্টারস্টেলারের মতো যে ফিল্মে কাজ করেছে, ভিএফএক্স দিয়েছে, কোনো অসুবিধা হবে না, অসাধারণ ভিএফএক্স হয়েছে, আপনারা দেখেই নিয়েছেন নিশ্চয়ই। হ্যাঁ, আর এটা 2 পার্টে রিলিজ হচ্ছে। প্রথমে বলেছিল ট্রিলজি, কিন্তু এখন এটা 2 পার্টে রিলিজ হবে। প্রথমেরটা হবে হচ্ছে পরের বছর দীপাবলিতে, মানে কালী পুজোর সময়, আমাদের কালী পুজো বা সারা ভারতের দীপাবলি।
হ্যাঁ, পরের বছর 2026-এর দীপাবলিতে এখনও অনেক সময় আছে ভিএফএক্সে কাজ করার জন্য, ভিএফএক্সের আরও ভালোভাবে তৈরি করার জন্য। শুনছি নাকি যে রামায়ণ পার্ট 1-এর ফিল্ম শেষ হয়ে গেছে, তার মানে শুধু পোস্ট প্রোডাকশনের কাজ বাকি আছে, তার মানে ভিএফএক্স, স্পেশাল ইফেক্ট এসবের কাজ বাকি আছে। তো তার সঙ্গে সঙ্গে তো আপনি জানেনই মিউজিক কে দিচ্ছে, এআর রহমান, যে অস্কার উইনার, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে হ্যান্স জিমার, সেও অস্কার উইনার। মিউজিক নিয়ে তো কোনো কথাই হবে না। হ্যাঁ, সো কিছু এটাই বলার ছিল। আর ম্যাসিভ লেভেলের কাজ হচ্ছে, ম্যাসিভ লেভেলের কাজ। হ্যাঁ, আইকনিক কাস্ট, কালচারাল সিগনিফিকেন্ট প্রেজেন্স ইজ অসাধারণ, ন্যাশনাল প্রাইড, গ্লোবাল অ্যাপেল অসাধারণ। হ্যাঁ, হলিউড লেভেলের ভিএফএক্স হচ্ছে, বুঝতে পারছেন? হলিউড লেভেলের ভিএফএক্স, এর থেকে কী বোঝা যায় আর। হ্যাঁ, সো এটাই আমার রামায়ণের অ্যানাউন্সমেন্ট ভিডিওর উপরে আমার মত। আমি তো দেখতে যাবই, আর আমি ইগারলি ওয়েট করছি রামায়ণ দ্য ইন্ট্রোডাকশনের জন্য। ওকে, সরি, ইন্ট্রোডাকশন বলছি, রামায়ণ দ্য আওয়ার ট্রুথ আওয়ার হিস্ট্রির জন্য। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন একটা চ্যানেল, নতুন ভিডিও, সরি ভুল বলছি। দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে, আরেকটা টপিক নিয়ে, আরেকটা রিভিউ পে চর্চা নিয়ে। ধন্যবাদ।